তো ফাইনালি আজকে আমাদের প্রয়াগরাজের লাস্ট দিন। তোমরা সবাই দেখেছো 23 তারিখ থেকে আমরা ঘুরতে এসেছি। তো আজকে হচ্ছে 31 তারিখ, আর আমরা সবাই রেডি হয়ে স্টেশনে চলে এলাম। আমাদের বাড়ি যাওয়ার ট্রেন আছে দুপুর 3:40-এ, তখনকে বিকাল হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন চলে আসলো। আমরা এখন প্রয়াগরাজ থেকে হাওড়া জংশনের দিকে রওনা দেবো। আর এই যে সাইডে আমাদের এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো এখন আমরা রেডি হয়ে সবাই চলে এসেছি স্টেশনে। তো আর একটু পরে আমাদের ট্রেন ছাড়বে 3টে। এখন বাজে 2:34 আর আমাদের ট্রেন চলে এসছে, কিন্তু ছাড়বে 3টের সময়। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আমাদের 7 দিনের ট্যুর প্রায় কমপ্লিট হয়েই গেল। আজকে 30 তারিখ, কালকে আমরা ট্রেন থেকে নেমে পড়বো গাইজ। তো গাইজ ট্রেনের ভিতরে এত গরম, আমাদের ট্রেনে এখনো ইঞ্জিন লাগানো হয়নি, আর এরপর ইঞ্জিন লাগাবে, তারপর এসি চালু করবে, যার জন্য প্রচণ্ড গরম এই ভিতরে। তো আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস 12334, মানে 12,334 ছেড়ে দিবে আর কিছুক্ষণ বাদেই। 3টে বেজে গেছে, 3:40-এ ট্রেন ছেড়ে দিবে। ইঞ্জিনও যুক্ত হয়ে গেছে, এসিও চালু হয়ে গেছে। তো সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। এসছি হাওড়া থেকে অযোধ্যা দুন এক্সপ্রেসে 3rd এসিতে, আবার যাচ্ছি প্রয়াগরাজ রামবাগ থেকে হাওড়া 3rd এসিতে। তো সব কিছু ভালো মন্দ সব কিছুটাই শেয়ার করবো। ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু গাইস। আর কেমন লাগছে অবশ্যই বলবে। 3টে বালিশ সাদা সাদা, 3টে চাদর, আর এখানে দিয়েছে কম্বল। আর আমাদের ট্রেন এবার ছাড়বে করছে। তো আমাদের সিট পড়েছে একটা আপার, মিডিল বার্থ, লোয়ার বার্থ, আর এদিকের সাইডে একটা লোয়ার পড়েছে। তো আজকে আমাদের এদিকে সাইড আপার বা লোয়ার একটাও পড়েনি। তো ভিডিওটা দেখতে থাকো। ঘড়িতে সময় বলছে 2:50। আর আমাদের ট্রেন 3:40-এ ছাড়লে হাওড়াতে কালকে গিয়ে পৌঁছবে ওই সকাল 8টা-9টা করে, যদি লেট না হয়। লেট হলে আরও ওদিকে লেট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সব এক্সপিরিয়েন্সই শেয়ার করব। প্রয়াগরাজ রামবাগ স্টেশনটা দেখে নাও কতটা সুন্দর, সবুজে সবুজ চারিদিকটা। ট্রেনে উঠেই ফার্স্ট আমরা লেস খেতে শুরু করে দিয়েছি, কারণ সারাটাক্ষণ বসে বসে কী করব বলো। ঘড়িতে বলছে 4:03, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে প্রয়াগরাজ রামবাগ জংশন থেকে। আর ট্রেনটা অনেকটাই লেটে ছেড়েছে, 3:40-এ ছাড়ার কথা ছিল। তো আমাদের ট্রেন এই মুহূর্তে যাচ্ছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের উপর দিয়ে। ত্রিবেণী 3টে নদীর জল আর একসাথে মিশে গিয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর 3টে জল একসাথে মিশাকেই ত্রিবেণী সঙ্গম বলা হয়। আর এই নদীতেই আমরা আগের দিন স্নান করতে এসেছিলাম, বোটিং করেছি। তোমরা সব ভিডিওগুলো হয়তো দেখেছো, আর কিছু ভিডিও এর পরে আসবে। তো এটা একটা প্রয়াগরাজের বিখ্যাত নদী, যেখানে কুম্ভ মেলার সময় সবাই এসে চান করে। প্রচণ্ড ভিড় জমায় এই নদীতে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এগুলো কিন্তু সব গম গাছ। আর উত্তরপ্রদেশের এই রুটে, হাওড়া থেকে প্রয়াগরাজ বা অযোধ্যা যাওয়ার এই রুটে চারিদিকে দুপাশেই শুধু গম গাছে ভর্তি। তোমরা সব গম গাছ দেখতে পাবে, আর আম গাছ প্রচণ্ড। 5:17, আর আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে কাচওয়া রোড রেলওয়ে স্টেশন। ট্রেন এখন বেনারসে চলে এসছে, আর ট্রেনের টাইম হয়ে গেছে। এই ট্রেনের টাইম ছিল 10 মিনিট, আর হরেন দিয়ে দিয়েছে। এখন ট্রেন এক্ষুনি ছাড়বে। তো আমি ভিডিওতে চলে যাচ্ছি।
আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে বেনারস থেকে, আর আমাদের ট্রেন এরপর গিয়ে দাঁড়াবে একদম বারাণসী জংশনে। সময় বলছে 5:51, আর আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে বারাণসী জংশন থেকে। সবই তো হলো এক সপ্তাহ ধরে, রামের দর্শন, বারাণসীর ভারত বিখ্যাত গঙ্গা আরতি সব দেখে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা পড়ে গেছে। তো অনেক কিছুই স্মৃতি রেখে গেলাম ভিডিওর মাধ্যমে। আবার যদি ভগবান চায় আবার একবার আসবো আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেব। তো দেখতে দেখতে সন্ধে নেমে গিয়েছে, আর এরপর আমাদের এখন ঘড়িতে বাজে 7টা 7:30টার মতো। তো আর একটু পরে আমাদের খাবার দিয়ে চলে যাবে, আর আমার ক্যামেরাটা খারাপ যার জন্য আমি রাতে বেশি ভিডিও করতে পারবো না। তো আমি তোমাদেরকে নেক্সট মানে পরের দিন সকালে যে আমরা নামবো, একটা ভাত নিয়েছি, তো 150 টাকা নিয়েছে। একদম বিচ্ছিরি একটা জিনিস, যেখানে ডিমগুলোকে না ভেজেই জাস্ট সিদ্ধ করে দিয়ে দিয়েছে। আর ভাতটা কিন্তু খেতে অতটাও টেস্টি ছিল না, চালগুলো তো মানে সিদ্ধ হয়নি, প্লাস ডালটা একদম জল। আমার খাবার ডান, এবার বাবা আর মা খাচ্ছে। তো আমি বলবো তোমরা ট্রেনে অন্য কিছু বা বাড়ির খাবার বা দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসবে। তো এখন বাজে 9:07, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই শুয়ে পড়বো। তো কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, বাই বাই। গুড মর্নিং, আর সকাল হয়ে গেছে, আর এখন আমাদের ট্রেন ঢুকবে বর্ধমান জংশন, আর এখান থেকে হাওড়া পৌঁছাতে 2 ঘন্টা টাইম লাগবে। তো ট্রেন যদি লেট না হয় ঠিকঠাক সময় মতোই ঢুকে যাব। মনে হচ্ছে ট্রেন অনেকটাই লেট করবে, যা আস্তে আস্তে যাচ্ছে। আর এই দিকের দিকে দেখো বৃষ্টি হয়েছে রাতে। তো এরপর আমাদের ট্রেন বর্ধমান জংশনে গিয়ে দাঁড়াবে, আর হাওড়া স্টেশনে যখন নামবো তখন তোমাদের সাথে কথা বলবো। এখন টাটা। তো ট্রেনটা আমাদেরকে এখন ওভারটেক করতে যাচ্ছে। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকতে চলেছে হাওড়া স্টেশনে। জাস্ট আর 5 মিনিটের অপেক্ষা। এই এতক্ষণ বাদে লোকাল ট্রেন দেখেছি, কারণ ওই উত্তরপ্রদেশের লাইনে আমি একটাও লোকাল ট্রেন আমার চোখে পড়েনি। ঠিক আছে, আমরা ফাইনালি চলে এসেছি হাওড়াতে, আর নেমেও পড়েছি।
আর এরপর আমরা লোকাল ট্রেন ধরবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করে দেবে। টাটা, বাই বাই।